হাই, আমি রুদ্রানী। ওয়েলকাম টু মাই ব্লগ। তো তোমরা আমার সাজগোজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা সরস্বতী পুজোরই। অন্যবার যেমন সরস্বতী পুজোর 1 মাস আগে থেকে কি কালারের শাড়ি পরবো, কেমন সাজবো গুজবো, কেমন জুয়েলারি পরবো সবকিছু ঠিক করে রাখি, কিন্তু এবার আমি কিছুই ঠিক করে রাখিনি। আর আমার বেরোনোর প্ল্যানও ছিল না। তো হুট করে সবাই ঠিক করে যে সরস্বতী পুজোর দিন আমরা সবাই হাবড়া যাই। প্রথমে তো আমি একটা অরেঞ্জ কালারের শাড়ি পরি, তো সেটা পরার পর আমার একটুও ভালো লাগছিল না। দেন ওটা চেঞ্জ করে এই ব্ল্যাক কালারের শাড়িটা পরি। এবারে সরস্বতী পুজোর লুকটা আমি একটু অন্যরকমই করেছিলাম, আর পার্সোনালি আমার খুবই ভালো লেগেছিল। আমার লুকটা তো আমার পার্সোনালি খুবই ভালো লেগেছিল, বাট তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। তো যাই হোক, তারপর আমরা বাড়ি থেকে সোজা বেরিয়ে চলে আসি চোংলা মোড়ে, আর ওখানেই সবাই আমাদের জন্য ওয়েট করছে। অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছিল, তো আমরা সবাই খুব মজা করেছি। আর আমরা মোট 10 জন ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু আদতেও যে সবাই কোথায় যাবে কেউ কিছুই জানতো না। পরে ডিসিশন নেয় যে ওয়ান স্কাই ক্যাফেতে যাবে সবাই। এবার সরস্বতী পুজোর ওয়েদারটা কাপলদের জন্য খুবই সুন্দর ছিল, কিন্তু সিঙ্গেলদের জন্য কি আর বলি। যাই হোক, সবাই আড্ডাই আর কি মারতে মারতে আমরা পৌঁছে যাই ক্যাফেতে। আর ক্যাফেতে ভিড় থাকার জন্য আমি নিচে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম। আর ওখানে ঢুকেই তো দেখি একটা জায়গাও ফাঁকা নেই। স্বাভাবিক ফাঁকা না থাকারই কথা। আর ওই দিনটাতে সব ক্যাফে রেস্টুরেন্টেই ভিড় ছিল। তারপর তো কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা এই কর্নারটাতে জায়গা পাই। এই ক্যাফেটাতে তোমরা কে কে গেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এনাকে দেখে মনে হচ্ছে যেন ইনি সাইকেল চালিয়ে কত কষ্ট করে এসছে, বাইকে করে আসেনি। গিয়েই তো সবার প্রথমে খেয়েছিলাম কোক। দেন আমি ঢং করে করে কিছু ভিডিওস নিচ্ছিলাম, আর সবাই আড্ডা দিচ্ছিল। তো একটু ফাঁকা হওয়ার পর চলে যাই ফটো তোলার জন্য। তারপর তো আমরা যাওয়ার পাক্কা 1 ঘন্টা পর আমাদের অর্ডারটা আসে। আর সবার প্রচুর খিদে পেয়েছিল, তার জন্য একটু ওয়েট করেনি কেউ, সবাই খেতে বসে পড়েছিল। আর আমরা সবাই অর্ডার করেছিলাম এগ রাইস আর চিকেন কষা। আর এখানে চিকেন কষাটা দুর্দান্ত ছিল, এখনো আমার গালে লেগে আছে। এখানে সবাই আমার খাওয়া দেখলে বুঝতে পারবে আমার অনেকটাই খিদে পেয়েছিল। আর সব থেকে সত্যি কথা হচ্ছে কি, আমি অত ঢং করে খেতে পারি না। দেন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখান থেকে বেরিয়ে যাই। আর হ্যাঁ, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। যদিও আমি গুছিয়ে কথা বলতে পারি না, আস্তে আস্তে আমি শিখে যাব। তো যেতে যেতে আবার একটু দাঁড়িয়েছিলাম সবাই আইসক্রিম খাওয়ার জন্য। দেন আমরা গোবরডাঙ্গার বড় বলে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। আর এখানে চাটা খুব সুন্দর করে। বেরোলেই আমরা এখানেই চা খেতে আসি। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের মতো, এতটুকুনি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে বাই, টাটা।